নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজ বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তাগুলো থেকে তোমাদের সাথে ঘুরে আসব। আমাদের এই বাড়িটা মেনলি নন্দনকানন রোডের ওপর অবস্থিত। আর এই যে প্রেস স্কয়ার, আমার সবচেয়ে নিকটবর্তী বাস স্ট্যান্ড। এখান থেকে 11 এবং 13 নম্বর বাস কিন্তু সরাসরি নন্দনকানন যায়। আর এই যে বিশাল বিল্ডিংটা দেখছো, এটি ইললিগাল। সরকার ওটিকে তড়িঘড়ি সিলও করেছে। এটি 7th ব্যাটালিয়নের বাউন্ডারি। দেয়াল চিত্রগুলো দেখো, কি অপূর্ব সুন্দর। ওই যে সামনেই 11 নম্বর বাসের দেখা। তবে আমরা এখন নালকো স্কয়ার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে। এই যে সবুজ ত্রিপল দেখতে পাচ্ছ, এই তীব্র গরমে মানুষজন যাতে কষ্ট না পায় তার জন্যই ওই ব্যবস্থা করা হয়েছে। রাস্তার ওপাশে বোম্বাই ক্যাফে, একবার এসেছিলামও। এটি ইস্ট কোস্ট রেলওয়ের সদর দপ্তর। এখানকার আরেকটি ব্যবস্থা না বললেই নয়, সেটি হলো ওয়েল মেনটেন্ড পাবলিক টয়লেট। শহরটি যে আদতেই কতটা ক্লিন সিটি তা এই পাবলিক টয়লেটগুলোতে আসলেই তোমরা বুঝতে পারবে। সামনেই আসছে ওমফেড স্কয়ার। আর ওই যে সবুজ সবুজ দোকানগুলো চোখে পড়ছে, ওগুলো সরকারি উদ্যোগে তৈরি দোকান। এখানকার আরেকটি ব্যবস্থা যেটা না বললেই নয়, সেটি হলো শহরটি জুড়ে কোথাও তোমরা পলিটিক্যাল প্ল্যাকার্ড লক্ষ্য করতে পারবে না। বড় বড় প্ল্যাকার্ড জুড়ে শুধুমাত্র ব্যবসায়িক বিজ্ঞাপনই চোখে পড়বে। আর যে হোল্ডারগুলো ফাঁকা যাবে, সেখানে কোনো সমাজ সচেতনতামূলক জিনিস চোখে পড়বে অথবা সরকারি প্রজেক্ট। আর এখানে বিভিন্ন জায়গায় বসার এবং জিম করার সুব্যবস্থা রয়েছে। মানুষজন রীতিমতো সেগুলো ব্যবহার করে। চলে এলাম ইভির শোরুমে। কিছু কাজ মিটিয়েই বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। গাছগুলো দেখো, কি অপূর্ব সুন্দর ফুল ফুটেছে। সামনেই ইউটার্ন, বাড়ি ফিরছি। আর এই যে কল্যাণ মণ্ডপ, এগুলো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ভাড়া দেওয়া হয়। গাছের কোনো পাতাই দেখা যাচ্ছে না। এই যে তানিস্ক, ইচ্ছা ছিল এখানে একবার আসার। যাই হোক, পরে নিশ্চিত কোনোদিন আসবো। রাস্তার পাশে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজকর্ম চোখে পড়বে, খুবই অসাধারণ। রেলকুঞ্জের এই পাশের রাস্তাটি দিয়ে গেলেই সেটা সৈনিক স্কুল গিয়ে মিশছে। বলেছিলাম না, রাস্তাগুলো ইন্টারলিঙ্কড। আর এই যে দেখো, লাইন দিয়ে ওমফেডের গাড়ি দাঁড়িয়ে আছে। হবে নাই বা কেন? রাস্তার এপাশে যে ওমফেডের কারখানা, এখানকার মিল্ক ফেডারেশনকেই বলা হয় ওমফেড। আবার রাস্তার ওপাশে NABM এর স্টাফ কোয়ার্টার। তোমরা শুধু রাস্তাগুলো দেখো, কি অপূর্ব সুন্দর, সবুজ আর সবুজ। খান চিকেন সেন্টার, এখানে আমার বিশেষ যাতায়াত ছিল। গাছগুলো দেখো, যেন ছায়া দেবে বলেই ঝুঁকে পড়েছে। আর ওই যে NBCC এম্পেরিয়ারের যে ঢেউ খেলানো স্ট্রাকচার, কি সুন্দর তাই না? আর দূরে ওই যে গম্বুজাকার স্ট্রাকচারটি তোমরা দেখতে পারছো, ওটি অক্ষরাভূমি, নতুন তৈরি হচ্ছে। ওড়িশার সব বিখ্যাত জিনিসপত্রগুলোকে গ্লোবালি প্রমোট করার উদ্দেশ্য নিয়েই ওটা তৈরি হয়েছে। তবে এটি সম্পর্কে জানো তো, আমার বিশেষ খুব একটা ধারণা নেই। কথা বলতে বলতে বাড়ির দোরগোড়ায় এসে হাজির। দেখো তো রাস্তাটা চিনতে পারছো কিনা? সেদিন তো অন্ধকারে দেখেছিলে। আর আমার বাড়ির সামনেই জানো তো একটা কিডস একাডেমি আছে। সকাল থেকে বাচ্চাদের কলরব শোনা যায় এখানে। ও মা, কারা ওয়েলকাম করছে দেখো। সাই, মালিনী, ওপরে লীনা দিদি। জানো তো, আমার এখানকার দিনগুলো এত আনন্দদায়ক ছিল শুধুমাত্র এদের জন্য। সাই, মালিনী, লীনা দিদি আমাকে যে কত সময় দিয়েছে, আমাকে যারা কি ভালোবাসে তা সত্যিই অকল্পনীয়। আমার বাড়ির ভেতরটা দেখো, সবুজে সবুজ, কি মনোরম তাই না? এখানে
যে কত রকমের ফুলের চাষ, ফলের চাষ, সবজির চাষ হয় তা তোমরা চিন্তাও করতে পারবে না। আর আমার তো এত ভালো লাগে এই বাড়ির পরিবেশটা, সে বলে বোঝানো যাবে না। আর ওই যে কালো জানলাটা দেখতে পাচ্ছ, ওটি আমার বেডরুমের জানলা। তবে আকাশটাও কিন্তু বেশ মুখ গোমড়া করে আছে, বৃষ্টি আসতে পারে। চলো আজ এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।